নমস্কার বন্ধুরা, আমি পায়েল। গল্পের ঘরানায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে আরো একটি গল্প নিয়ে। আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার। বনভোজনের ব্যাপার গল্পটি কয়েকটি চরিত্র নিয়ে গঠন হয়েছে। তার মূল চরিত্র হচ্ছে টেনিদা। টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করা একটি চরিত্র। উত্তর কলকাতার একটি ছেলে টেনিদা, যাকে কিনা গুলবাজ বলে সবাই জানে, অর্থাৎ যে মিথ্যে কথা বলে। আর টেনিদা হচ্ছে একটি দলের সর্দার, আর সেই হচ্ছে এই গল্পের মূল চরিত্র। টেনিদা একটু পেটুক স্বভাবের। টেনিদার কয়েকজন সাগরেদ আছে, তারা হলো প্যালা, হাবুল ও ক্যাবলা। এই চরিত্রগুলোকে নিয়েই আজকের এই গল্প। এই গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় দেখিয়েছে যে এই চারজন মিলে একটি বনভোজনের আয়োজন করেছে। আসুন আমরা দেখে নিই তাদের এই বনভোজন কি সফল হবে, আর এই বনভোজন করতে গিয়ে তারা কি কি বিড়ম্বনা বা সমস্যার সম্মুখীন হয়েছে, আদৌ শেষ পর্যন্ত তাদের এই বনভোজন সফল হয়েছে কিনা, সেই নিয়েই লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প বনভোজনের ব্যাপার। আমি শুরু করতে চলেছি আজকের এই গল্প বনভোজনের ব্যাপার। আমি আশা করব আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার এই গল্পটি মন দিয়ে শুনবেন। শুরু করছি। হাবুল সেন বলে যাচ্ছিল, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, উস উস। শব্দে নোলার জল টানলো টেনিদা। বলে যা, থামলি কেন? মুর্গ মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশলদা, চাউ চাউ, শামি কাবাব। এবার আমাকে কিছু বলতে হয়। আমি জুড়ে দিলাম, আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোক্কা। টেনিদা আর বলতে দিল না, গাক গাক করে চেঁচিয়ে উঠল, থাম পেলা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি, দাঁত খিচিয়ে বললে, তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ, গাঁদালা শিঙি মাছের ঝোল। পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি কি হবে তোর? দিব্যি এসা এসা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। ধাত্তার। ক্যাবলা বললে, পশ্চিমে কুঁদুরির তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে, বেশ লাগে। টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল, কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরো ভালো লাগে না? তবে তাই খাগে যা। তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। হাবুল সেন বললে, আহা, চৈত্যা যাইতেছ কেন? পোলাপানে কয়, পোলাপান এই গাড়লগুলোকে জলপান করলে তবে রাগ যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম নিশিলের চেয়েও অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেলগে, আমি ওসবের মধ্যে নেই। সত্যিই চলে যায় দেখছি। আর দলপতি চলে যাওয়া মানে আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম। আহা, বসো না, একটা প্ল্যান হোক, ঠাট্টাও বোঝো না। টেনিদা গজগজ করে উঠল, ঠাট্টা? কুমড়োর ছক্কা আর কুঁদুরির তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে গেল, মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি? তবে লিস্টি কর। টেনিদা নড়ে চড়ে বসলো। প্রথমে যে লিস্টটা হলো তা হলো এই রকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা কাবাব 2 রকমের, মাছের চপ। মাঝখানে বেরসিকের মতো বাধা দিল ক্যাবলা, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। দেখ ক্যাবলা। টেনিদা ঘুষি বাগাতে চাইল। আমি বললাম, চটলে কি হবে, 4 জন মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে, তাহলে একটু কম সম করেই করা যাক। ট্যাঁক খালি জমিদার সব, তোদের দিয়ে ভদ্রলোকের পিকনিক করে?
আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছো মোটে 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের তিনজনের পকেট থেকে। কিন্তু বললেই গাঁটটা, আর সে গাঁটটার ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে স্রেফ গালপাট্টা উড়ে যাবে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা হলো এই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনবে বলিয়াছে, আলু ভাজা, ক্যাবলা ভাজবে, পোনা মাছের কালিয়া পেলা রাঁধবে, আমের আচার হাবুল দিদিমার ঘর থেকে হাত সাফাই করবে, রসগোল্লা লেডি কিনি, ধারে ম্যানেজ করতে হবে। লিস্টটি শুনে আমি হাঁড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। হে হে, পেলার মগজে শুধু গোবর নেই, 6টা খানেক ঘিলুও আছে দেখছি, বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে। গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। আমরা পটল ডাঙার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুজ্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম, দূর দূর, হাঁসের ডিম খায় ভদ্র লোকে, খেতে হলে রাজ হাঁসের ডিম খাবো। রীতিমতো রাজকীয় খাওয়া, কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে চলিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। আমি পারতে যাব কোন দুঃখে, কি দায় আমার? আমি মুখ বেজার করে বলেছিলাম, হাঁসে পারবে। তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে, যদি না আনিস তাহলে। তাহলে কি হবে বলার দরকার ছিল না, কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভন্ডাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। আমি ভন্টাকেই পাকড়ালাম, কিন্তু কি খলিফা ছেলে ভন্টা! 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। তুই দে না ভাই এনে, একটা আইসক্রিম খাওয়াবো। ঘন্টা ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা পোলাও মাংস সাঁটাবেন আর আমার বেলায় আইসক্রিম, ওতে চলবে না। ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাটতে পারবো না। কি করি? রাজি হতে হলো। ঘন্টা বললে, দুপুরবেলা আসিস, বাবা মেজদা অফিসে যাওয়ার পর। মা তখন ভোঁস করে ঘুমোয়, সেই সময় ডিম বের করে দেবো। গেলাম দুপুরে। উঠোনের এক পাশে কাঠের বাক্স, তার ভেতর সার সার খুপড়ি, গোটা 2 হাঁস ভেতরে বসে ডিমে তা দিচ্ছে। ঘন্টা বললে, জানি আয়। কিন্তু কাছে যেতেই বিধি কিচ্ছিরি ভাবে ফাঁস ফাঁস করে উঠলো হাঁস দুটো। ফোঁস ফোঁস করছে যে। ঘন্টা উৎসাহ দিল, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই পেলাদা, হাত ঢুকিয়ে দে। হাত ঢুকিয়ে দেবো, কিন্তু কি বিচ্ছিরি ময়লা! ময়লা আর কি, বদখত গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে। তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। ঘন্টা বললে, চেয়ার আপ পেলা, লেগে যা, যা থাকে কপালে। বলে যেই হাত ঢুকিয়েছি, সঙ্গে সঙ্গে ওরে বাপরে, খটাং করে হাঁসটা হাতে কামড়ে দিল। সে কি কামড়! হাইমাই করে চেঁচিয়ে উঠলাম আমি। কি হয়েছে রে ভন্টা, নিচে এত গোলমাল কিসের? ভন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নেই। তাচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচ আর দৌড় লাগালাম। দরদর করে রক্ত পড়ছে তখন। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে তা কে জানতো? কিন্তু কি ফেরোজ ভষ্টাটা, জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, দেখে নেব তারপর। ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরির শোধ আমি তুলেই ছাড়বো। কি আর করা যায়, গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয়েক। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা আর হাবুল এর মধ্যে মাটিনের রেলগাড়িতে চেপে বসে আছে। সঙ্গে একরাশ হাঁড়ি কলসি, চালের পুটুলি, তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়লো, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুটুলি খুলে দেখলাম, এর নাম রাজহাঁসের ডিম? ইয়ার্কি পেয়েছিস? টেনিদা গাঁটটা বাগালো।
আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ছোট রাজহাঁস কিনা? ছোট রাজহাঁস? কি পেয়েছিস আমাকে শুনি? পাগল না পেট খারাপ? হাবুল সেন বললে, ছাড়ান দাও ছাড়ান দাও, ডিম তো আনছে। টেনিদা গর্জন করে বলল, ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি পেলা, ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম। এক টুকরো আলুও পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকেই আমাকে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা বেশ, খেও তোমরা। এমন নজর দেব, পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পি করে বাঁশি বাজলো, নড়ে উঠলো মার্টিনের রেল। তারপর ধস ধস ভোঁস ভোঁস করে রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল। টেনিদা বললে, বাগুইয়াটি ছাড়িয়ে আরো 4টে স্টেশন, তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। লেডি কেনির হাঁড়িটা বের কর ক্যাবলা। ক্যাবলা বললে, এক্ষুনি? তাহলে পৌঁছবার আগেই তো সব সাফ হয়ে যাবে। টেনিদা বললে, সাফ হবে কেন, 2-1টা চেখে দেখবো শুধু। আমরা বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না। বের কর হাঁড়ি চটপট। হাঁড়ি চটপটি বেরুলো, মানে বেরুতেই হলো তাকে। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি ক্যাবলা আর হাবুল সেন জুলজুল করে শুধু তাকিয়েই রইলাম। একটা লেডি কেনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি, সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক হাঁটবার পর ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার ওপর কাল রাতে 1 পশলা বৃষ্টি হয়ে গেছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিল টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোট ঘাটগুলো তোরা নে। রসগোল্লাটা মানে বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। লেডি কেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকালো, খবরদার বেলা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে 2-4টে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? বাবা চালাকির 40 দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি বোচকা কাঁধে ফেলে আমরা 3জনেই এগোলাম। কিন্তু 3 পাও যেতে হলো না, তার আগেই ধাই ধপাস। টেনে 1খানা রাম আছাড় খেলো হাবুল। এই খেয়েছে কচু পোড়া, টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুটলিটা তখন কুঁকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল। করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্য রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে, সব পণ্ড করে দিলে। এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে, পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতেই যাচ্ছিলাম, হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে, তার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে পড়লো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম, তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, বেশ ঝালঝাল টকটক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলে, আমের আচারের 1টা বেজে গেল। টেনিদা খেপে বললে, চুপ কর বলছি। ক্যাবলা এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেবো। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল, মানে স্রেফ লম্বা হলো কাদায়। 7 হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি। ধবধবে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার হয়ে গেল। ক্যাবলা বললে, রসগোল্লারও 2টো বেজে গেল। এবার আর টেনিদা একটা কথাও বললে না। বলবার ছিলই বাকি। রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4জনের পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবু লেডি কেনিগুলো সাবার করেছে, কিন্তু আমাদের আর সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। 5 মিনিট পরে টেনিদাই কইল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস?
খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত মন্দ হবে না। হাবুল বললে, হ, সেই ভালো, বেশি খাইলে পেট গরম হইব, গুড় পাক না খাওয়াই ভালো। ক্যাবলা মিটমাট করে হাসলো। শিয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল, তাই দু একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে। টেনিদা বললে, খাট্টা? বেশি পাঠামি করবি তো চারটা বসিয়ে দেবো। ক্যাবলা ভয়ে স্পিকটি নট। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝালঝাল টকটক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড়সড় এক টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে। জয়গুরু! এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচারটা করেছিল বটে, আরো গোটা কয়েক যদি ঢুকতো। বাগান বাড়িতে পৌঁছলাম আরো 15 মিনিট পর। চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা, কিন্তু ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বললে, কুছ পরোয়া নেই, চুলোয় যাক মালি, বলং বলং বাহ বলং, নিজেরা উনুন কুড়বো, রান্না করব, মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হবে। যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। পেলা, কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা। আর তুমি? আমি ফস করে জিজ্ঞাসা করে ফেললাম। আমি? একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এগুলো সব পাহারা দিচ্ছি। সবচাইতে কঠিন কাজটাই নিলাম আমি, বুঝলি? শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা যা, তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। কঠিন কাজই বটে, স্কুলের পরীক্ষার গার্ডদেরও তো এমন কঠিন কাজই করতে হয়। তৈরাশিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনী বাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফৌ ফৌ শব্দে নাক ডাকতে দেখেছি। টেনিদা বললে, যা যা, সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন? ঝা করে রান্নাটা করে ফেল, বড় খিদে পেয়েছে যে। তা পেয়েছে বই কি, পুরো এক হাঁড়ি লেডিকেন্নি এখনো গজগজ করছে পেটের ভেতর। আমাদের বড়াতেই শুধু অষ্টরম্ভা। পেঁচার মতো মুখ করে আমরা কাঠখড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদা লিস্টি বার করে বলল, মাছের কালিয়া, পেলা রাঁধবে। আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে। কালিয়া সকলের আগে। নে পেলা, লেগে পড়। ক্যাবলা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিল, তাই রক্ষে। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে এ কি কাণ্ড! মাছ দেবার সঙ্গে সঙ্গেই কড়াই ভর্তি ফেনা। তারপরে আর কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করলো। মাছের কালিয়ার 3টে বেজে গেল। তবে রে স্টুপিড! টেনিদা তড়াক করে লাফিয়ে উঠল। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালা জ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন। এ তো মাটিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসার আগেই আমি হাওয়া, একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। টেনিদা চেঁচিয়ে বললে, খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরি মটর আছে, সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমরা মুখে একটা আমড়া গাছতলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম। বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। কিরে, তোরাও? ক্যাবলা বেজার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরো খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। এ পেলা, দেখছস ওই গাছটায় কিরম জলপাই পাকছে?
আর বলতে হলো না, আমাদের তিনজনের পেটেই তখন খিদে ইঁদুর দৌড় লাফাচ্ছে। জলপাই, জলপাই! সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। হা হা হা, টক টক মিষ্টি মিষ্টি জলপাই যেন অমৃত। হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টাখানেক পরে, এই টেনিদার খিচুড়ির কি হলো? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়ক করে গাছ থেকে নেমে পড়লো ওরা। হাতের কাছে পাতা টাতা যা পেল তাই নিয়ে ছুটলো ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পেছন পেছন, আশায় আশায়। মুখে যাই বলুক, এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না? প্রাণ কি এত পাষাণ হবে টেনিদার? কিন্তু খানিক দূরে গিয়ে আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমোচ্ছে, আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছি সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোটা বাঁদর। আর চারপাশটা গোল হয়ে বসেছে টেনিদার চারদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়ছে, একটা আলুগুলো সাবার করছে, আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হাঁ করে ঘুমোচ্ছে টেনিদা, আর থেকে থেকে বলছে, দে ক্যাবলা দে, আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা তিনজনে গলা ফাটিয়ে চেঁচিয়ে বললাম, টেনিদা বাঁদর বাঁদর! কি, আমি বাঁদর? বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো। সঙ্গে সঙ্গে বাপ বাপ বলে চিৎকার। ই, ছ্যাঃ, ছ্যাঃ। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়, চাল ডাল আলুর পুটলিও সেই সঙ্গে। আমাদের দেখিয়ে দেখিয়ে তড়িবৎ করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি! ওই ভেঙচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। পুকুরের ঘাটলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোক সভা হচ্ছে। খানিক পরে ক্যাবলায় স্তব্ধতা ভাঙল। বনভোজনের 4টে বাজলো। তা বাজলো, টেনিদা দীর্ঘশ্বাস ফেললো। কিন্তু কি আর করা যায় বল পেলা, সেই লেডিকেনিগুলো কখন হজম হয়ে গেছে পেটে, পেট চুঁই করছে খিদে। অগত্যা আমি বললাম, বাগানে একটা জলপাই পেকেছে টেনিদা। জলপাই? ইউরেকা! বলে ফল ভোজন, সেইটাই তো আসল বন ভোজন। চল চল, শিগগির চল। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। আমার আজকের গল্প বনভোজনের ব্যাপার এখানেই শেষ হলো। আশা করি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে, কোনো ভুল ত্রুটি হয়, সেটাও কমেন্টসে জানাবেন। নমস্কার।